ক্রিসমাসের ঠিক আগের এক শীতের রাত পুলিশের কাছে এসে পৌঁছয় একটা নাম সইবিহীন খাম। ভেতরে ব্লক লেটারে লেখা একটাই শব্দ, ক্যাডাভার, আর তার পাশে একটা ঠিকানা। পুলিশ সেই ঠিকানায় যায় এবং দরজা ভেঙে ঢুকতেই তারা শিউরে ওঠে, কারণ মেঝেতে পড়ে আছে সুজান বার্মানের নিথর দেহ এবং দেখা যাচ্ছে তার মাথার পেছনে একটা গুলির ক্ষত। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশকে মেসেজটা কে পাঠিয়েছিল? সুজান ছিলেন কোটিপতি রবার্ট ডার্স্টের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। রবার্টের প্রথম স্ত্রী ক্যাথলিন রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার সময় থেকেই সুজান তার পাশে ছিলেন। গুজব শোনা যেত ক্যাথলিনের নিখোঁজ হওয়ার আসল সত্যটা একমাত্র সুজানেরই জানা ছিল, যদিও সে তদন্ত খুব বেশি দূর এগোয়নি। বহু বছর পর আসল চমক আসে জনপ্রিয় ডকুমেন্টারি সিরিজ দ্য জিঙ্কসের কল্যাণে। ফিল্ম মেকাররা খুঁটিয়ে দেখতে গিয়ে রবার্টের হাতে লেখা বহু পুরনো একটা খাম খুঁজে পান, যেখানে বেভারলি শব্দের বানানে একটা বাড়তি ই লেখা ছিল, ঠিক যেমন ভুল ছিল সেই ক্যাডাভার লেখার নোটেও। দুটো হাতের লেখা পাশাপাশি রাখতে রবার্ট নিজেই হতবাক হয়ে যান। এরপরে ঘটে ইন্টারেস্টিং ঘটনাটা। ইন্টারভিউয়ের পরে বাথরুমে গিয়েছেন রবার্ট, কিন্তু ভদ্রলোক খেয়াল করেননি যে তার কলারের মাইক্রোফোন তখনও অন করা আছে। ফাঁকা বাথরুমে দাঁড়িয়ে তিনি নিজে নিজে বিড়বিড় করে বলে ওঠেন, ধরা পড়ে গেছি, আমি কি করেছিলাম, সবাইকে খুন করেছি, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো ডেফিনেটলি কোনো ইন্টারোগেশনের পার্ট ছিল না, তাই এটা তার স্বীকারোক্তি বলেই ধরে নেওয়া হয়। ব্যাস, খেল খতম। আপনারা চাইলে দ্য জিঙ্কসের এই এপিসোডটা এবং তাতে রবার্টের স্বীকারোক্তির অংশটা দেখে নিতে পারেন জিও হটস্টারে। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।